রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ৪০তম বিসিএস প্রিলিমিনারি যে কোশ্চেনটা লগের অঙ্ক। যে লগের অঙ্ক নিয়ে আপনাদের অনেকের অনেক সমস্যা থাকে, বিশেষ করে ম্যাথে যারা আপনাদের মধ্যে একটু দুর্বল যারা আছেন তারা এই লগের অঙ্কগুলো দেখলে মাথা ঘুরে যায় যে কি হবে, কেমন হবে, মাথায় ঢোকে না, এটা হয় না সেটা হয় না। আমি বলবো, আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা অনেক ঠান্ডা মাথায় এই ম্যাথটা দেখবেন। এই ম্যাথটাতে আমি লগের ৩-৪টা ফর্মুলা ইউজ করে ৩-৪টা ফর্মুলা এখানে শেখাই দেবো এই একটা ম্যাথের মধ্য দিয়ে। ওগুলো আপনাদের শেখা হয়ে যাবে এবং আশা করি ম্যাথের সুন্দর একটা বেজ আপনাদের তৈরি হয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথমে এখানে আছে, এটা করার আগে আমি আপনাদের ২-৩টা ফর্মুলা একটু আলোচনা করবো আপনাদের সাথে। আপনারা যেন কখনো ভাবেন না আমার ক্লাস থেকে যে আমি এটা দেখলাম শর্টকাটে ৫ সেকেন্ডে করে দিলাম, শেষ, ভিডিও শেষ। না, কখনোই না। আমি আপনাদের এই ম্যাথগুলো, আমার প্রত্যেকটা ক্লাস থাকবে এমন প্রথমে ডিটেলস আপনাদেরকে বোঝানোর জন্য, বিস্তারিত, যাতে এটার বেসিকটা আপনাদের স্ট্রং হয়, আপনারা যেন এদের যে জেস্ট ভেতরের যে বিষয়টা সেটা যেন বুঝতে পারেন। এবং একটা ম্যাথ সলভ করলে এই সিমিলার টাইপের আপনার অনেকগুলো ম্যাথ আসলে আপনার সেটা সলভ করতে পারবেন। সো আমি এখানে আসি, কয়েকটা ফর্মুলা দেখাই দেবো। প্রথমে হচ্ছে এইরকম, লগ লগ, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে আর্গুমেন্ট। এটা কি বেস, এটা কি আর্গুমেন্ট, আর এর উপরে এই আর্গুমেন্টের উপরে আবার সিটা কি পাওয়ার। যদি এমন থাকে তখন আমরা যেটা করতে পারি, এই আর্গুমেন্টটা কোথায় আসবে, সামনে আসবে, সি। আর্গুমেন্টের উপরে যে পাওয়ার সেটা কোথায় আসে, সামনে আসে, সি লগ এ বেস বি, এটা লেখা যায়। তাহলে কি হলো, বেস কিন্তু কখনো, আর্গুমেন্ট কিন্তু কখনো সামনে আসবে না। কোনটা আসবে, আর্গুমেন্টের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে আসবে। খুব সুন্দর করে বুঝবেন এটা। এই আর্গুমেন্ট, এটা তো বেস, এটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে আসবে। আচ্ছা, আসলো, তাহলে এটা হলো। এখন দেখেন তো, আমি আবার এটা করতে পারি না তাহলে, যে আর্গুমেন্টের উপরে যদি পাওয়ার থাকে সেটা সামনে আসে, যেটা সি আসলো। একইভাবে আমি যদি বলি যে লগ এ বেস এখানে বি, এই যে সামনে যে কোএফিসিয়েন্টটা, এটা আবার ওই পাশে নিয়ে যাব লগকে ফ্রি করার জন্য, তাহলে সেটা আবার কি হবে, আর্গুমেন্টের উপরে যে পাওয়ার হয়ে যাবে। একই কথা না, জাস্ট ঘুরাই দিলাম। একবার আর্গুমেন্টের উপরে পাওয়ার ছিল সেটা সামনে আসবে, আবার সামনে থেকে যদি আমি লগের সামনে কিছু রাখতে না চাই সেটা এই পাশে যায়, এই আর্গুমেন্টের উপরে কি হবে, পাওয়ার হয়ে যাবে। বুঝাতে পারছি আশা করি, খুব সিম্পল। এটা গেল আর্গুমেন্টের সাথে, কিন্তু বেস কিন্তু মুভ করতেছে না। আরেকটা ফর্মুলা হচ্ছে এমন যে লগ এখানে যদি এ, এখানে এ, মানে কি এই দুটা সেম যদি হয় সেই ভ্যালুটা হবে কত, 1। তাহলে আমি যদি এখন বলি যে লগ এখানে 2 এখানে 2 ইকুয়ালস কত হবে, 1। আমি যদি বলি লগ এখানে 5 এখানে 5, তাহলে ইকুয়াল কত হবে, 1। আমি যদি বলি লগ এখানে 10 এখানে 10 ইকুয়াল কত হবে, 1। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দেব আপনাদের জন্য আজকে। সেটা হলো যে লগ এখানে সোজাসুজি 10 আছে, তার মানে কি এই বেসটা কিন্তু অ্যাবসেন্ট, বেজে কি কিছু নাই। লগের বেজ যদি, যেমন এখানে 2 দেওয়া ছিল 2 বেস, এখানে এ দেওয়া ছিল বেজে, এখানে 5 দেওয়া ছিল 5, কিন্তু এই সোজাসুজি যদি লেখা থাকে তখন এটা কিন্তু আর্গুমেন্ট। তাহলে এখানে বেস কি কোশ্চেন উঠতে পারে আপনাদের, এখানে কিন্তু বেস দেওয়া নেই। লগের ডিফল্ট বেস হচ্ছে 10, এখানে যদি দেওয়া নাও থাকে এটা, এইটা যে কথা, এইটা একই কথা, যে লগ বেস 10 10, তার মানে এই 10 বেসটা হচ্ছে লগের ডিফল্ট বেস। তাহলে এই দুটো যদি সমান হয় তখন আমি কি লিখতে পারি, 1। আশা করি এই জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি, খুব সহজ। তাহলে কয়টা ফর্মুলা দেখলাম, এইটা যে আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে আসবে। একইভাবে এই সামনে থেকে যদি কোনোটা যদি সরাইতে চাই সেটা কি হবে, এই আর্গুমেন্টের উপরে যে আবার কি হবে, পাওয়ার হয়ে গেছে, এটা একই কথা। আবার বেজ আর আর্গুমেন্ট যদি সেম থাকে ইকুয়াল কি হবে, 1 হবে সব সময়ের জন্য। এটা 2 বেস 2 1, 5 বেস 5 1, 10 বেস 10 1, আর এখানে যদি লগ 10 বলে সেটাও কিন্তু কি হবে, 1, কারণ এখানে ডিফল্ট বেস কত আছে, 10, ডিফল্ট বেসটা 10 আছে। এটা যদি দেওয়া নাও থাকে কোশ্চেনে, লগ 10 দিলেই তখন 1। এখানে যদি কোনো বেস মেনশন করা না থাকে সেটা ডিফল্ট কত হবে, 10। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন আমি এই ম্যাথটাতে আসবো। এখানে আসার আগে আমি কি করব, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, এটার বেস 10 এটার বেস 10 এটার বেস 10, আমি লগ গুলোকে কি করব, কমন নেব। তাহলে এই 2টাকে কিন্তু রাখা যাবে না। এটার জন্য আমি এখানে আরেকটা ফর্মুলা দেখিয়ে দেব। সেটা কোনটা, লগ এ বেস বি প্লাস লগ এ বেস সি, এটারও বেজে আর্গুমেন্ট বি, এটারও বেজে আর্গুমেন্ট কি সি। এই দুটা মিলে তখন আমি একটা কমন নেব। কি নেব, কমন, বেস সহ কমন নিতে হয়। লগ দুইটা মিলে লগ এ বেস কে কমন হলো।
তখন এই বি আর সি প্লাস থাকলে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। যদি প্লাস থাকে মাঝখানে তখন কি মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে লগ এ বেস কি হলো, বি ইন্টু সি। তাহলে এই দুটা লগ এ বেস কি একটা কমন বেস নিলাম, তখন আর্গুমেন্ট গুলো প্লাস থাকলে কি হবে, মাল্টিপ্লাই। একইভাবে যদি এটা মাইনাস থাকে তখন কি হবে, যদি এখানে এবার আমি মাইনাস দেই তখন এই লগ এ বেস কমন ঠিকই নেব, তখন কি হবে যে মাইনাসের আগে প্রথমে কি বি আছে, মাইনাস থাকার জন্য ডিভাইডেড এটা কি সি। তাহলে এখানে বেস এ হবে আর বি বাই সি এই পুরোটা মিলেই কিন্তু এখানে আর্গুমেন্ট হবে, পুরোটা মিলেই কি হবে, আর্গুমেন্ট, যখন দুটা থেকে একটা কমন নেব। এখানেও কিন্তু একটা ফর্মুলা দেখিয়ে দিলাম আপনাদের, প্লাস মাইনাস। তার মানে লগের মোটামুটি কিন্তু অনেকটুকু আপনাদের শেষ হয়ে গেল। এর সাথে আর দুই তিনটা আরেকটা প্যাটার্ন আছে, সেটা অন্য কোনো ম্যাথে আমি দেখিয়ে দেবো, তাহলে শেষ। সো এখন ম্যাথটা সমাধান করি। লগ 10 আছে, লগ বেস 10, লগ 10 বেস। তাহলে এই তিনটা থেকে 10 বেস কি আমি কমন নিতে পারি। তা কমন যে নেব, নেওয়ার আগে এখানে কিন্তু সামনে 2 আছে, তাহলে আমার 2টাকে সরাইতে হবে। তাহলে 2 যে কি হবে, আমি যদি এইটুকু কনসিডার করি তাহলে লগ 10 এ আছে লিখবো বেস, এখানে 5, এই 2টা যা কি হবে, এই যে এটার মতো সি ছিল না, সি যা কি আর্গুমেন্টের উপরে পাওয়ার, এখানে আর্গুমেন্ট কত 5, এই যে 5, এই 2 যে 5 এর উপরে কি হবে, পাওয়ার হয়ে যাবে। প্লাস লগ 10 বেস 36 অ্যাজ ইট ইজ লিখে ফেলবো, আর মাইনাস লগ 10 বেস কত 9। আশা করি এই লাইনটা বোঝাতে পেরেছি। এইবার যেটা হবে, আমি যদি লগ 10 বেস আর্গুমেন্ট, আমি এটাকে এই 5 স্কোয়ার ইকুয়ালস কি 25 লিখতে পারি, কারণ এই 5 স্কোয়ার পুরোটা মিলেই কিন্তু আর্গুমেন্ট, এটা আর্গুমেন্টের উপরে পাওয়ার ফর্মে আছে, আমি পাওয়ার সহ এটাকে আর্গুমেন্ট কনসিডার করতে পারি। সো আমি কি লিখতে পারি, এটা 5 স্কোয়ার করলে কত 25, 5 স্কোয়ার 25, তাহলে 10 বেজের মতো থাকলো, 25 এখানে আমার আর্গুমেন্ট হয়ে গেল 5 স্কোয়ার করার পর। প্লাস লগ 10 বেস কত 36 মাইনাস লগ 10 বেস কত 9, এটা দিলাম। এবার আমি লগে এটাও লগ 10 বেস, লগ 10 বেস, লগ বেস 10, প্রত্যেকটার সামনে কিন্তু আর কোনো কোএফিসিয়েন্ট নাই, তাহলে আমি এখান থেকে লগ 10 বেস কমন নেব, এই যে এটার মতো। তাহলে যখন লগ আমি 10 বেস কমন নেব তাহলে কি হবে, দেখেন আর্গুমেন্টটা কি হবে, ব্র্যাকেটে লিখে ফেলি। এই 25 প্লাস আছে, 25 লিখলাম, প্লাস থাকলে কি হবে মাল্টিপ্লাই, কত 36 দিলাম, মাইনাস থাকলে কি হবে ডিভাইডেড, কত 9। বলেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করলাম এটা। তাহলে লগ 10 বেস তিনটাতেই আছে, আমি তিনটা মিলে একটা কমন লগ 10 বেস নিলাম, তারপর আর্গুমেন্ট গুলো এখন প্লাস মাইনাস হবে। এখানে প্লাস থাকলে কি 25 প্লাস 36, তাহলে কি হবে মাল্টিপ্লাই, মাইনাস আছে ডিভাইডেড, 9 আর্গুমেন্ট 9, তাহলে এই 25, 36 আর 9 এর মধ্যে রিলেশন করব, করার পরে যেগুলোর সামনে প্লাস আছে এই যে প্লাস, সেগুলো সব কি মাল্টিপ্লাই হবে, মাইনাস থাকলে সেটা কি ডিভাইডেড হবে। লগ 10 বেস তিনটা মিলেই কিন্তু এখানে চলে গেল। তাহলে এখন আমার কি থাকতেছে, এটা লগ 10 বেস, এখানে 4 9 যা 4 9 36, 4 25 কত 100, এই যে 100 নিলাম। এখন আমি আবার চিন্তা করব কোনটা, এই যে বেস আর আর্গুমেন্ট যেন ইকুয়াল হয়। তাহলে একইভাবে আমি কি এটা করতে পারি যে লগ বেস 10 থাকবে, এই 100 কে আবার 10 এর উপরে পাওয়ার করে লিখব, লগ 10 আর এই 100 কে 10 স্কোয়ার করলাম, 10 স্কোয়ার করলে কি 10 10 100। কেন এই ফর্মে নিয়ে নিলাম, যাতে করে এই আর বেস আর আর্গুমেন্টটা কি ইকুয়াল হয়ে যায়। তখন এই আর্গুমেন্টের উপরে পাওয়ার 2 আছে না, এই 2টা কোথায় যাবে, সামনে চলে আসবে। তাহলে ইকুয়াল আমি কি লিখতে পারবো, এই 2টা তখন সামনে আসবে, লগ এখানে 10 বেস আর্গুমেন্ট 10 ইকুয়ালস কি হবে 2 ইন্টু 1, এইটুকুর মান কত 1, এই যে বলে দিছে আমি যে বেস আর আর্গুমেন্ট সেম হলে কি 1, ইকুয়াল কি হবে আমার আনসারটা 2। এই যে আমার আনসারটা হবে এখান থেকে ক, যে 2। খুব সিম্পল একটা ম্যাথ। তাহলে আপনারা যেটা করবেন, লগ 10টা থাকবে এখানে। এবার আমি শর্টকাটের কথা বলি, এটা আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। আর এর সাথে আমি এতগুলো ফর্মুলা যেটা অ্যাপ্লাই করলাম, এই দেখাইলাম এবং সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করলাম, এতে করে যেটা হলো আপনাদের সব ম্যাথ যে এমন আসবে তা কিন্তু না। একটা প্রিলিমিনারি কোশ্চেনে জাস্ট এই অঙ্কটাই দিয়ে দিল, এমন করে দিল যে লগ 10 বেস 100, জাস্ট এটা দিয়ে দিল যে এটা ইকুয়াল কত। এরকম অনেক কোশ্চেন আসে, অহরহ কোশ্চেন আসে। তখন আমি কি করব, 10 স্কোয়ার করবো, 2 সামনে নেবো, 10 বেস 10 এর জন্য লগ 10 বেস 10 1 হবে, 2 ইন্টু 1 মানে 2, শেষ। সবসময় যে এমন করবে তা কিন্তু না। কিন্তু
এই কোশ্চেনটা করাতে গিয়ে আমি কয়েকটা ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এতে করে আপনাদের এই লগের ওপর 50% কিন্তু আপনাদের প্রিপারেশন শেষ। লগের ওপর এই বেসিকটুকু যদি বুঝতে পারেন তাহলে খুব সুন্দর করে যেটা করলাম। এখন আপনারা যদি শর্টকাট করতে চান, আমার লগ 10 বেস কমন নেব, শর্টকাটটা বলে দেই। লগ 10 বেস কি কমন, তাহলে 2টা কি পাওয়ার হয়ে যাবে, 5 স্কয়ার কত 25 ইন্টু কত 36, এই 36 ডিভাইডেড বাই কত 9, 4 9 36, 4 25 কত 100। তাহলে লগ 10 থাকলো, লগ 10 আর এখানে কত 100, সাথে সাথে 10 স্কয়ার করলে 2 সামনে আসবে, তাহলে আনসার 2 হবে। চোখ বন্ধ করে এখান থেকে করা যাবে। এটা কি করলাম, লগ 10 বেস রাখবো, 2 কে সরে দেবো, তাহলে 2 করলে কত 5 স্কয়ার 25, প্লাস আছে তাহলে গুণন কত 36, মাইনাস আছে ডিভাইডেড কত 9, এটা করলে কত 100, তাহলে লগ 10 বেস কত 100, 100 করলে কত 10 স্কয়ার, 2 সামনে আসবে, লগ 10 বেসতে 2। এটা দেখবেন যে আপনারা শুধু এইটুকু করলেই এনাফ, এইটুকু করলেই এখানে 100 আসবে। এই 100টুকু আসলে আর বাকি একটা কিছু করা লাগবে না আপনাদের জন্য। জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারেন, খুব সহজ। এইটুকু এইটুকু ম্যাথ করলেই আপনাদের আনসারটা 2 পেয়ে যাবেন, চোখ বন্ধ করে। শুধু এটা করলেই হবে, 100 আসলে ওটাও পেয়ে যাবেন। কিন্তু এটা আগে আপনারা লিখে 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 বারবার প্র্যাকটিস করবেন। আশা করি বোঝাতে পেরেছে। ধন্যবাদ।